প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে প্রথমে প্রবলেম 2 নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। ক্যাপিটাল অ্যান্ড প্রফিট অফ এ ফার্ম আর শোন ইন দ্য ফলোইং টেবল। তো আমাদের এখানে যেটা ক্যাপিটাল মানে তো বুঝো তোমরা মূলধন বা পুঁজি যেটা বলি আমরা, তাহলে সেটা দেওয়া আছে, কোটি এককে দেওয়া আছে, এবং প্রফিট কি পরিমাণ সেটা লাখে দেওয়া আছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 5, তারপরে ক্যাপিটাল হচ্ছে 5 crore, আর এই ক্ষেত্রে প্রফিট হচ্ছে 3 লাখ। এইভাবে করে আমরা 10, 4, 15, 8, 20 এর জন্য হচ্ছে 12, 25 এর জন্য 18, এইভাবে করে ক্যাপিটাল এবং প্রফিটের একটা টেবল দেওয়া আছে। এখন আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে, প্রথমে চাওয়া হয়েছে ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন প্রফিট অ্যান্ড ক্যাপিটাল। তাহলে আমাদেরকে প্রথমে হচ্ছে ক্যাপিটাল এবং প্রফিটের মধ্যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনটা ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ আর এর মান বের করতে হবে। আর 2 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা, সেটা হলো রিগ্রেশন ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে প্রফিট অন ক্যাপিটাল। প্রফিট অন ক্যাপিটাল দ্যাট মিন্স হচ্ছে এখানে ক্যাপিটালটা হচ্ছে আমাদের আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং প্রফিটটা হচ্ছে তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তারপরে হোয়াট শুড বি দ্য প্রফিট ওয়েন ক্যাপিটাল ইজ টাকা 32 লাখ। এটাও আমাদের যখন আমাদের ক্যাপিটাল 32 লাখ হবে, তাহলে সেক্ষেত্রে প্রফিট কত হওয়া উচিত, এটাও আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা ক্যাপিটালকে এক্স চলক ধরছি, প্রফিটকে ওয়াই চলক ধরে নিচ্ছি প্রথমে। বোঝার সুবিধার্থে আমরা তাহলে এখানে ফর্মুলা গুলো একটু আলোচনা করে দিচ্ছি, যাতে আমাদের কি কি লাগবে সেটা বুঝতে সুবিধা হয়। তাহলে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এটা হচ্ছে আমরা ফর্মুলাটা জানি, সেটা হচ্ছে সামেশন, মানে লবে হবে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, আর হরে হবে স্কোয়ার রুট অফ summation x square minus summation x whole square divided by n into summation y square minus summation y whole square divided by n. এটি হলো আমাদের x এবং y চলকের মধ্যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করার ফর্মুলা। আর রিগ্রেশন ইকুয়েশন বের করতে হবে, তাহলে আমার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট অন ক্যাপিটাল। অনটা যার উপরে ডিপেন্ডেন্ট, অন ক্যাপিটাল মানেই বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে ক্যাপিটালের উপরে প্রফিট কি করছে, ডিপেন্ড করছে। কাজেই ক্যাপিটাল হবে এক্স চলক এবং প্রফিট হচ্ছে ওয়াই চলক। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এক্স চলকের উপর ওয়াই চলকের নির্ভরণ সমীকরণটা বের করতে হবে, যেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু a1 প্লাস b1x। তারপরে আমরা b1 কিভাবে ফাইন্ড আউট করব, a1 কিভাবে ফাইন্ড আউট করব, তারপরে ওয়াই বার এক্স বার এগুলো কিভাবে ফাইন্ড আউট করব, এই আলোচনাটা প্রিভিয়াস ক্লাসে হয়েছে, এজন্য আমি আর বলছি না এটা। তাহলে আমরা এখন নেসেসারি টেবল যেটা সেটা রেডি করছি। নেসেসারি টেবলে আমরা ক্যাপিটালকে এক্স হিসেবে লিখলাম, প্রফিটকে ওয়াই হিসেবে লিখলাম, এবং এক্স এর সবগুলো ভ্যালু যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে সামেশন এক্স। এক্স এর সবগুলো ভ্যালু যোগ করলে আমাদের সামেশন এক্স এর মানটা আসছে হচ্ছে 75, এবং সামেশন ওয়াই হচ্ছে কি ওয়াই এর ভ্যালু গুলো যোগ করলে পাচ্ছি সেটা হচ্ছে সামেশন ওয়াই হচ্ছে 45। এখন এরপরে আমার লাগবে হচ্ছে এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার, এই তিনটা মান বের করতে হবে। তাহলে আমরা এক্স ওয়াই কিভাবে পাবো, এক্স ওয়াই হচ্ছে আমরা রো ওয়াইজ এক্স এর ভ্যালুর সাথে ওয়াই এর ভ্যালু মাল্টিপ্লাই করব। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 5 এবং 3 গুণ করলে পাচ্ছি 15, তারপরে 10 এর সাথে 4 গুণ করলে 40, এভাবে করে আমরা রো ওয়াইজ ক্যাপিটাল এবং প্রফিট গুণ করে আমরা এক্স ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা পাচ্ছি হচ্ছে এগুলো যোগ করলে সামেশন এক্স ওয়াই পাবো, সেটা আমরা পাচ্ছি 865। এখন আমরা হচ্ছে এক্স স্কোয়ার বের করব। এক্স স্কোয়ার বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো
এক্স এর ভ্যালুকে স্কোয়ার করে দিতে হবে, অর্থাৎ এক্স এর মান যেটা আছে সেটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে পারি বা এমনি করলে জানা থাকলেও করতে পারি। আমরা বর্গ করে দিলে এক্স স্কোয়ার এর ভ্যালু গুলো পেয়ে যাচ্ছি। তাহলে সেটাতে দেখো 5 এর স্কোয়ার 25, 10 এর স্কোয়ার হচ্ছে 100, 15 এর স্কোয়ার 225, 20 এর স্কোয়ার হচ্ছে আমাদের 400, 25 এর স্কোয়ার করলে আমরা পাচ্ছি 625। এখন আমরা এক্স স্কোয়ারের সবগুলো ভ্যালু যদি যোগ করি আমাদের রেজাল্ট আসতেছে 1375। তাহলে এক্স স্কোয়ার যেভাবে আমরা বের করছি সিমিলার ওয়েতে আমরা ওয়াই স্কোয়ারও বের করতে পারি, এবং সেক্ষেত্রে ওয়াই স্কোয়ারের সবগুলো ভ্যালু যখন আমরা যোগ করব তখন আমরা পাচ্ছি হচ্ছে 557। তাহলে আমরা এক্স টেবলের সবগুলো মান পাওয়ার পরে এখন আমাদের যা যা টেবল থেকে পাওয়ার প্রয়োজন ছিল সেগুলো আমরা পেয়েছি। সেটা হচ্ছে সামেশন এক্স, সামেশন ওয়াই, তারপরে সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার, এগুলো সব আমাদের এখন জানা হয়ে গেছে। তাহলে এখন আমরা জাস্ট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন নির্ণয় করার যে ফর্মুলা সেটাতে আমরা ভ্যালুগুলো পুট করে দিলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে আমরা এখানে একটু যেহেতু পেজটা চলে গেছে আমরা একটু লিখে রাখলাম হিয়ার সামেশন এক্স ওয়াই 865, সামেশন এক্স হচ্ছে 75, সামেশন ওয়াই হচ্ছে 45, সামেশন এক্স স্কোয়ার পাইছি হচ্ছে 1375, সামেশন ওয়াই স্কোয়ার হচ্ছে 557। এবং এখানে আমাদের 5টি তথ্য দেওয়া ছিল এক্স এর এবং ওয়াই এরও 5টি তথ্য দেওয়া ছিল, সেজন্য এন এর মান হচ্ছে 5। তাহলে আমরা ফর্মুলার যেখানে মানগুলো বসানোর দরকার ওই জায়গায় শুধু মানটা বসে দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি কি 865 মাইনাস 75 ইন্টু 45 ডিভাইডেড বাই 5, আর হরে বসছে হচ্ছে স্কোয়ার রুটের মধ্যে 1375 মাইনাস 75 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5 ইন্টু 557 মাইনাস 45 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5। এখন আমরা ক্যালকুলেশনটা একটু করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে 865 মাইনাস 75 এবং 45 এর গুণফলকে আমরা 5 দ্বারা যদি ভাগ করি তাহলে রেজাল্ট আসছে 675। আর আমরা হরে লিখতে পারি 1375 মাইনাস 75 হোল স্কোয়ার করে আমরা সেটাকে 5 দ্বারা ভাগ করব, ভাগ করলে রেজাল্টটা পাবো 1125। সেম ভাবে আমরা এরপরে লিখতে পারি 557 মাইনাস 45 কে স্কোয়ার করব, স্কোয়ারের ভ্যালুকে আমরা 5 দ্বারা যদি ভাগ করি তাহলে পাচ্ছি 405। এবার লবে 865 থেকে 675 মাইনাস করলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 190, আর হরে থাকবে 1075 মাইনাস 1375 মাইনাস 1125, এটার ভ্যালু আসছে হচ্ছে 250 ইন্টু 557 থেকে যদি আমরা 405 কে মাইনাস করি পাচ্ছি হচ্ছে 152। এবার আমরা লবে 190 লিখলাম, আর হরে 250 সাথে 152 গুণ করে গুণফল যেটা আসবে এটাকে বর্গমূল করব। তাহলে আমরা প্রথমে গুণ করব, গুণ করার পরে স্কোয়ার রুট দিয়ে আনসার দিব সাইন্টিফিক ক্যালকুলেটর থেকে, তারপরে আমরা ভ্যালুটা পাচ্ছি 194.9359। তার এরপরে 190 কে 194.9359 দ্বারা ভাগ করব, ভাগ করলে রেজাল্টটা পাচ্ছি 0.97। তাহলে আমরা এখানে এক্স এবং ওয়াই চলকের মধ্যে আমরা কোরিলেশনটা পেয়ে গেলাম। তাহলে আমরা আর এর মান পাচ্ছি 0.97। এখন আমাদেরকে ডিটারমাইন করতে হবে হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট অন ক্যাপিটাল, অর্থাৎ y ইকুয়াল টু a1 প্লাস b1x, এই ইকুয়েশনটা আমাদেরকে রেডি করতে হবে। এখন আমাদেরকে তাহলে কি কি মান লাগবে, আমার a1 এর মান লাগবে, b1 এর মান লাগবে,
আমরা প্রথমে B1 এর মানটা বের করব। B1 এর মানটা হচ্ছে, বের করার ফর্মুলাটা হচ্ছে, যদি x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তাহলে সেক্ষেত্রে লবে হবে সামেশন xy মাইনাস সামেশন x ইন্টু সামেশন y ডিভাইডেড বাই n, আর হরে বসবে হচ্ছে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। আমরা সবগুলো মান জানি, জাস্ট মানগুলো বসাই দিচ্ছি। তাহলে আমরা পাচ্ছি 865 মাইনাস 75 ইন্টু 45 ডিভাইডেড বাই 5, আর হরে হবে 1375 মাইনাস 75 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5। তো আমরা লবের ক্যালকুলেশনটা করতে পারবো। 865, তারপরে মাইনাস দিলাম 75 এবং 45 এর গুণফলকে আমরা 5 দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে 675 তে বসিয়ে দিলাম। এরপরে হরে লিখছি হচ্ছে 1375 মাইনাস 75 এর স্কোয়ারকে আমরা 5 দ্বারা ভাগ করলে পাচ্ছি 1125। তারপরে বিয়োগ করলাম, বিয়োগ করার পরে লবে থাকলো হচ্ছে 190 আর হরে থাকলো 250। তারপর ভাগ করলে আমরা রেজাল্টটা পাচ্ছি 0.76। ওকে, এরপরে আমাদেরকে a1 বের করতে হবে। a1 বের করার আগে আমাদেরকে x বার এবং y বার বের করতে হবে। তাহলে আমরা x বার কিভাবে বের করতে পারি? x বার বের করতে পারি হচ্ছে সামেশন x ডিভাইডেড বাই n, এটা দিয়ে, অর্থাৎ সামেশন x কে n দ্বারা ভাগ করব। তাহলে সামেশন x এর মান হচ্ছে আমাদের 75, সেটাকে আমরা 5 দ্বারা ভাগ করে দিচ্ছি, 15 পেলাম। ঠিক সেম ভাবে y বার কিভাবে বের করব, সেটা হচ্ছে কি সামেশন y ডিভাইডেড বাই n। তাহলে 45, সেটাকে আমরা 5 দ্বারা ভাগ করে দিচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 9। ঠিক আছে, এবার হচ্ছে আমার B1 আগে বের করা আছে 0.76। তারপরে আমরা এই মানগুলো আমার a1 নির্ণয়ের যে ফর্মুলা সেখানে বসাবো। a1 হচ্ছে y বার মাইনাস B1 ইন্টু x বার। ঠিক আছে, তাহলে y বারের মান লিখলাম 9 মাইনাস B1 এর মান 0.76 বসিয়ে দিলাম, ইন্টু x বারের মান হচ্ছে আমার 15, সেটা বসালাম। তাহলে আমরা 9 মাইনাস 0.76 এর সাথে 15 গুণ করার পরে যে রেজাল্টটা আসবে সেটাকে আমরা যদি 9 থেকে মাইনাস করি তাহলে পাবো মাইনাস 2.4। তাহলে আমরা a1 এর মান পেলাম, b1 এর মান পেলাম। এই দুইটা মান y ইকুয়াল টু a1 প্লাস b1 x এর ওইখানে মানে মেইন ফর্মুলা যেটা ছিল সেখানে আমরা বসিয়ে দিব। তাহলে y ইকুয়াল টু আমরা পাচ্ছি মাইনাস 2.4 প্লাস 0.76 ইন্টু এক্স। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড রিগ্রেশন ইকুয়েশন। প্রফিট কত হবে যদি আমাদের কি থাকে, ক্যাপিটালটা 32 ক্রোর হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স এর ভ্যালু জানি। আমরা এখন যে রিগ্রেশন ইকুয়েশনটা বের করছি সেটা আমাদের কাজে লাগবে। ওইখানে আমরা যেহেতু আমরা এক্স ধরছি হচ্ছে ক্যাপিটালকে এবং ওয়াই ধরছি প্রফিটকে, ঠিক আছে, তার মানে আমার কাছে ক্যাপিটাল জানা আছে, মানে হচ্ছে আমার কাছে এক্স এর মান জানা আছে। তাহলে এক্স এর মান 32। আমরা একটু আগে যে ইকুয়েশনটা লিখলাম y ইকুয়াল টু মাইনাস 2.4 প্লাস 0.76 ইন্টু এক্স, এই যে এই ইকুয়েশনটাতে আমরা এক্স এর জায়গায় 32 বসিয়ে দিব। তাহলে আমরা পাচ্ছি y ইকুয়াল টু মাইনাস 2.4 প্লাস 0.76 ইন্টু 32। তাহলে রেজাল্টটা আসবে হচ্ছে আমাদের 21.92। অর্থাৎ যদি আমার ক্যাপিটালটা 32 ক্রোর হতো তাহলে প্রফিট 21.92 লাখ হওয়ার কথা। এটাই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সলিউশন।